হ্যালো গাইস, আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি রোবটের কিভাবে কোন রোবটটা কিভাবে কাজ করে, কোন রোবটে কোথায় টেকনিক্যাল প্রবলেম আছে বা আপনি না বুঝলে কোথায় সমস্যা হতে পারে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ অনেকে রোবট যেভাবে দেখে, ঠিক আছে, কিন্তু বা মনে হয় যেন খুব ইজি, কিন্তু এর ভিতর তো অনেক মেথড রয়েছে, অনেক যুক্তি রয়েছে। সেইগুলা যদি সঠিক মতো ব্যাডেবল অ্যাডজাস্ট না হয় তাহলে তো সঠিকভাবে প্রফিট আসবে না। তখন দেখা যাচ্ছে আপনার প্রফিট হচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে এসএল হিট করতেছে বেশি, তাই না? এরকম কিন্তু হতে পারে। তো এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি রোবট সম্পর্কে খুবই সংক্ষেপে চমৎকারভাবে বুঝিয়ে দেব। আপনারা সুন্দরভাবে একটু ধৈর্য ধরে যদি বোঝার চেষ্টা করেন তাহলে রোবট কিভাবে কাজ করে, কোন রোবট কিভাবে কাজ করবে, কোন রোবটে কোথায় ত্রুটিগুলো আছে। ত্রুটি বলতে কি রোবটের ত্রুটি না, কিন্তু ওই যে ব্রোকার এবং রোবট দুইটার সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে যে সমস্যাগুলো তৈরি হয় সেইগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, দেখেন এই যে এটা যে আমি এটা যে আমি অ্যানাবেল করে দিই, তো দেখেন এই যে ইউএস নিউ একটি রোবট রয়েছে। এই রোবটটা কিন্তু এখানে অর্ডার ধরতে পারতেছে না। তার কারণটা হচ্ছে এটা এক্সনেক্স ব্রোকার। এক্সনেক্স ব্রোকারে সব ধরনের রোবট কিন্তু এক্সনেক্স ব্রোকার অ্যাকসেপ্ট করে না। এই ইউএস রোবটটা আমরা টিকমেইল বলেন, আইসি মার্কেট বলেন, এরকম অনেক ভালো ভালো ব্রোকার রয়েছে। যে সমস্ত ব্রোকারে এই ইউএস রোবটটাও কিন্তু আমরা ব্যবহার করে সেখান থেকে আমরা সুন্দরভাবে প্রফিট নিই। তাহলে এটা একটা কারণ যে সব ব্রোকার সব রোবটকে অ্যাকসেপ্ট করে না। কেন করে না? কারণ ওই ব্রোকার দেখে ওই রোবটের মেথডটা কি, সেই মেথডে যদি একটা গ্রাহক যদি কন্টিনিউ যদি প্রফিট নেয় তাহলে কিন্তু এই ব্রোকারের লস হয়। তার কারণটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ব্রোকারই মার্কেট মেকার ব্রোকার। হ্যাঁ, এটা দুঃখজনক হলেও এটা সত্য। আপনি যে ব্রোকারে আছেন, আপনি বাংলাদেশে একজন ট্রেডার হলে আপনি কথা বলবেন। বাংলাদেশে যে ব্রোকারে আপনি আছেন সেই ব্রোকার লাইভ সাপোর্টে যে কথা বলবেন যে, "ভাই, আমি তো আপনাদের সাইটে অ্যাকাউন্ট করছি, এটা কি মার্কেট মেকার ব্রোকার কিনা?" তো ওরা দেখবেন যে স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ, এটা মার্কেট মেকার ব্রোকার। মার্কেট মেকার ব্রোকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যদি এই ট্রেডে যদি লস করেন তাহলে ওই ব্রোকারের পুরোটাই লাভ। আর আপনি যদি লাভ করেন তাহলে ওই ব্রোকারের পুরোটাই লস। তাহলে নিশ্চয়ই কোনো ব্রোকার চাইবে না যে সে লস করুক, সে লসের ভাগীদার হোক। এই জায়গা থেকে সব ধরনের মানে রোবট কিন্তু ব্যবহার করতে সে কিন্তু আপনাকে দেবে না। কিছু কিছু রোবট আছে যেগুলো ব্যবহার করলে কী হবে, দেখা যাচ্ছে কম কম লাভ হয়। সব রোবটটা সমান না। কিছু রোবট আছে, যেমন লং টেড রোবট আছে বা আরও অন্যান্য যে রোবটগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো, এখনই দেখাবো। যে রোবট থেকে প্রফিটটা দেখা যাচ্ছে হইলে আহামরি যে প্রফিট হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? তো সেই রোবটগুলো তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, তারা ব্যবহার করতে দেয়, স্মুথভাবে ব্যবহার করতে দেয়, আপনার ব্যবহার করার সমস্যা নাই, ঠিক আছে? ব্যবহার করতে দেয়। কিন্তু এই রোবটের মাত্রা বেশি, মানে ম্যাক্সিমাম রোবটগুলোই তারা ব্যবহার করতে দেয়। আর কিছু কিছু রোবট আছে, অনলি হাতে গুনে কিছু রোবট আছে যে রোবটগুলো খুবই সেনসিটিভ, যে রোবটগুলো মেথডটা এতটাই স্ট্রং যে ব্রোকারে ফাঁকি দেয় বলতে কি, সে ক্যান্ডেলে মুভমেন্টটা এমনভাবে মুভমেন্ট মানে পর্যালোচনা করে সে অর্ডারটা ওপেন করবে এবং প্রফিট নেবে, মানে পর্যাপ্ত পরিমাণ প্রফিট অল্প সময়ের ভিতর সে কিন্তু নিয়ে বের হবে। অথবা এমনও মেথড রয়েছে যে মেথডে আপনার লস নাই বললেই চলে, মানে 0% রিস্কে সে অর্ডার ওপেন করবে, ঠিক আছে? তো এই যে 0% রিস্কে সে অর্ডার ওপেন করবে, সে লাভটা যাই হোক না কেন, কিন্তু ব্রোকার দেখবে যে এ তো কন্টিনিউ প্রফিট করেই যাবে, তাহলে এই রোবট আমাদের ব্রোকারে অ্যাকসেপ্ট করা যাবে না। এরকম কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। তারপর যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, যে আপনার যে রোবটটা মনে করেন যে পিপসে ব্যবধানে, হ্যাঁ, যে লেভার আমাদের তো আছে আপনার পেন্ডিং অর্ডার যেগুলো, তাতে এসএলটিপি দেওয়া থাকে, অর্থাৎ মার্কেট যে পজিশন আছে, হ্যাঁ, যে পজিশন আছে তার থেকে কত পিপস নিচে এসে পেন্ডিং অর্ডার বসাবে বা কত পিপস উপরে এসে পেন্ডিং অর্ডার বসাবে, এই যে দূরত্বটা যদি খুবই কম হয় তাহলে আমাদের প্রফিট আসার সম্ভাবনা সবথেকে বেশি হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো ওই ব্রোকার এগুলো কিন্তু অবজার্ভ করে যে এইভাবে যদি অর্ডার ওপেন করে তাহলে কিন্তু রোবটে কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তখন তারা সেখানে স্প্রেডটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? স্প্রেড বাড়িয়ে দেয় যে ওই অ্যাকাউন্টে সে এই মেথডে রোবট ইউজ করতেছে, এই মেথডে সে প্রফিট নিচ্ছে, ওখানে স্প্রেডটা বাড়িয়ে দাও।
তো আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে স্প্রেডটা বাড়িয়ে দিল, যে ওই রোবটটা যে পেয়ারে অন করছেন সেই পেয়ারে স্প্রেডটা দেখা যাচ্ছে বাড়িয়ে দিল। ওকে, বাড়িয়ে দিলে তো কাজ করবে না, তাই না? এটা হচ্ছে একটা ব্যাপার। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা ধৈর্য ধরে দেখেন, তাহলে কিন্তু রোবটের যে খুঁটিনাটি যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে, বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। আমি গোল্ড মার্কেটটা খুঁজতেছি। XAUUSD, ওকে। দেখেন এই যে এখানে স্টপ লস দেখেন অনলি 2.5 পিপসে স্টপ লস দেওয়া। এই যে ডিস্টেন্স 25 মানে 2.5 পিপস, অনলি 25 পিপস, 25 মানে 2.5 পিপসের ডিস্টেন্স দেওয়া। 2.5 পিপসে সে ডিস্টেন্স রেখে সে অর্ডার ওপেন করবে। এখন গোল্ড মার্কেটে দেখাচ্ছে, আমি এটাকে ওয়ান করলাম, এর অর্ডার ট্রেডিংটা ওয়ান করাই আছে অলরেডি। এখন সে 2.5 পিপসে কিন্তু সারাদিন যদি এখানে যে রোবটটা ওয়ান থাকে, এই গোল্ড মার্কেটে কিন্তু অর্ডার হবে না, কারণ গোল্ড মার্কেটে স্প্রেড বেশি থাকে, ঠিক আছে? এখন ইউরো ইউএসডিতে কিন্তু অর্ডার ওপেন হবে, কিন্তু যদি ইউরো ইউএসডিতে যদি স্প্রেড যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আর হবে না। তো এই যে গোল্ড মার্কেটে যদি আপনি রোবটটা কাজ করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? এই যে ডিস্টেন্স যেখানে আছে 2.5 পিপস, এটা কিন্তু বাড়াই দিতে হবে। আমি যদি এটাকে 100 করে দিই, এখানে ডিস্টেন্সটা বড় করে দিতে হবে। আমি এটা তো আমি অন করলাম, এটা তো আমি অন করেছি। এবার দেখেন এই যে রোবট কখন সে অর্ডারটা ওপেন করবে। আপনি দেখাচ্ছে রোবটটা অন করছেন, কিন্তু দেখতেছেন যে সে অর্ডার ওপেন করতেছে না। তা অর্ডার তো সব সময় করবে বিষয়টা তো এরকম না, কারণ একে তো নির্দিষ্ট একটা মেথড দেওয়া আছে, সেই মেথডের সঙ্গে সে যখন মিল পাবে তখন তো অর্ডার করবে। ওকে, অর্থাৎ এই যে ক্যান্ডেল, এই যে এখন যে সেল ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলে কখন সে অর্ডার ওপেন করবে? সে দেখে তার পূর্বে ক্যান্ডেল কী আছে, তার আগের ক্যান্ডেলটা কী আছে। আগের ক্যান্ডেলের থেকে যখন এই ক্যান্ডেলটা লং হবে বলতে বোঝাচ্ছি যে আগের ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা যখন এখন তো সেলে রয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেলকে ছাড়াই নিচের দিকে যেতে হবে, অর্থাৎ পূর্বের ক্যান্ডেল থেকে উপরে বা নিচে যেতে হবে। রানিং ক্যান্ডেলটা ভালো করে বোঝেন, রানিং ক্যান্ডেলটা তার পূর্বে ক্যান্ডেল থেকে যদি উপরে যায় অথবা তার নিচে যায়, তখন সে অর্ডার ওপেন করবে। অর্থাৎ এখন তো এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলে মিডিল পয়েন্টে আছে, তার মানে অর্ডার ওপেন করার কোনো কথাই না। এই ক্যান্ডেলটা যদি বাইরে যাইতো, উপর দিকে যাইতো, এই যে এই পজিশন হয়েছিল, এই পজিশন, এটা তো এই পর্যন্ত উঠছিল, এটাও এই পর্যন্ত উঠছে, যদি কিনা এর উপরে যাওয়া শুরু হতো তখন কিন্তু এখানে সে অর্ডার ওপেন করতো। আর এই সেলটা যদি এই ক্যান্ডেল থেকে নিচে নেমে যায় তখন সে অর্ডার ওপেন করবে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে পূর্বে ক্যান্ডেল থেকে যখন রানিং ক্যান্ডেলটা আপ হবে, মানে ওই ক্যান্ডেলকে ছেড়ে উপরে চলে যাবে অথবা ওই ক্যান্ডেলকে ছেড়ে নিচে চলে যাবে, তখন সে অর্ডার ওপেন করবে। এইখানেও ঠিক এই সেম পজিশনে আছে, সমান পজিশনে আছে, এটা যদি নেমে যায় তাহলে এর থেকে যখন নিচে যাবে তখন সে অর্ডার ওপেন করবে। আর স্প্রেডে যে বিষয়টা বললাম, যে স্প্রেড বেশি থাকে, যে সমস্ত পেয়ার স্প্রেড বেশি থাকে সেখানে আপনার ডিস্টেন্সটা বাড়ায় দিতে হবে, বাড়ায় দিলে সে অর্ডারটা ওপেন করতে পারবে। আর স্ক্যাল্পার রোবট কখন বেশি প্রফিট দেয়? স্ক্যাল্পার রোবটে দেখা যাচ্ছে যে জিনিসটা হয়, মার্কেট তো ম্যাক্সিমাম সময় মার্কেট টেস্ট মুভমেন্টে থাকে, ছোটো ছোটো ক্যান্ডেল থাকে, কিন্তু লং মুভমেন্ট বা একটা টেস্ট মুভমেন্ট ভাঙবে,
হ্যাঁ, সেই পজিশনগুলোতে কিন্তু আমাদের অর্ডার করতে হয় বা ভালো মানে প্রফিট নেওয়ার একটা মুভমেন্ট তৈরি হয়। স্ক্যালপার রোবটে মূলত প্রফিট হয় সেই মুভমেন্টে, যে মুভমেন্টগুলায় ক্যান্ডেল লং আকারে তৈরি হয়, মানে বড় আকারে তৈরি হয়, সেটা ছেলে যাক বা বায়ে যাক। এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে বায়ে চলে গেছে, দেখেন এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত উঠে গেছিলো, তার মানে এখানে সে সব কিন্তু সেল স্টপ পেন্ডিং অর্ডার বসাতো, মানে ক্যান্ডেল যদি বাইরে থাকে তাহলে সে সেল স্টপ পেন্ডিং অর্ডার ওপেন করে। অর্থাৎ এই ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত উঠে গেছিলো, এর নিচে একটা ডিস্টেন্স এটা সেল স্টপ পেন্ডিং অর্ডার ওপেন করতো এবং সে কিন্তু নেমে আসছে, এখানে অনেকগুলো সেল স্টপ মানে সেল অর্ডার বসাতো এবং সে কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে আসতো। এই বড় ক্যান্ডেল হলে কি হয়, বড় ক্যান্ডেল যখন তৈরি হয়, দেখেন এই ক্যান্ডেল থেকে ক্যান্ডেলটা নিচে অনেকটা নিচে নেমে চলে আসছিল, এই হলো এর পজিশন, সমান সমান পজিশন, এখান থেকে এর মধ্যে নেমে আসছিলো, আসার পর এ কিন্তু উপর দিকে টার্ন নিচ্ছে, তার মানে আপনাকে বাই স্টপে আপনাকে প্রফিট দিচ্ছে। সেল ক্যান্ডেল তৈরি হলে বাই স্টপ পেন্ডিং অর্ডার বসবে, আর বাই ক্যান্ডেল তৈরি হলে সেল স্টপ পেন্ডিং অর্ডার তৈরি করবে, তার মানে এখানে নামে আসছিলো, এখান থেকে কিন্তু সে প্রফিট নিচ্ছিল। এই জন্য আপনি লং ক্যান্ডেল দেখতেছেন তার পূর্বে ক্যান্ডেল থেকে ক্যান্ডেলটা নেমে বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, ওইখানে আপনি স্ক্যালপার রোবটটা আপনি সুন্দর করে অন করে দেন, দেখবেন যে ওই ক্যান্ডেলে আপনার বড় ধরনের প্রফিট হয়ে গেছে। কিন্তু এই যে ছোটো ক্যান্ডেল, দিনের ভিতর ছোটো ক্যান্ডেল থাকে, এই ছোটো ক্যান্ডেলে কিন্তু স্ক্যালপার রোবট অনলি 2.5 পিপসে এসএল দেওয়া, তার মানে সে 2.5 পিপসে সে এসএল টুকটুক করে দেখা যাচ্ছে সে এসএল হিট করবে, তাই না? এই জন্য আমাদের লং ক্যান্ডেল থেকে স্ক্যালপার রোবট অন করে দিলে তাৎক্ষণিক প্রফিট, কোনো রিস্ক নাই, কোনো প্যারা নাই, সুন্দরভাবে কিন্তু প্রফিট নিয়ে বের আসা যাচ্ছে। আর 24 আওয়ার্স ইউজ করতে হলে আপনাকে তো মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে যে বর্তমান কোন সিচুয়েশন চলতেছে, হ্যাঁ, আপনার বিশ্বের পরিস্থিতি বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে। আর সব আপনার 24 ঘন্টায় যে মার্কেট টেস্ট মুভমেন্ট থাকবে সেটা এরকম না, মার্কেট তো টেস্ট মুভমেন্ট ভাঙবে, আপনার ছোটো ক্যান্ডেল তৈরি হবে, ক্যান্ডেল তৈরি হবে, এর ভিতরে ধাম করে বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, সেখান থেকে আপনার ভালো একটা প্রফিট চলে আসবে, ঠিক আছে? কিন্তু যারা ভিপিএস ইউজ করে না বা ভিপিএস ইউজ করতে চায় না, যারা ম্যানুয়ালভাবে অন অফ করতে চায়, ঠিক আছে, তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনি এমন সময় বসছেন, আপনি ভিপিএস ইউজ করেন না, আপনি এমন সময় বসছেন যে সময় মার্কেটে দেখা ছোটো ক্যান্ডেল তৈরি করছে, টেস্ট মুভমেন্ট রয়েছে, তখন আপনি রোবট অন করছেন, দেখা ছোটো করে আপনার এসএল হিট করতেছে, তাই না? আপনি তো ভিপিএস ইউজ করতেছেন না, তখন আপনার ছোটো করে এসএল হিট করতেছে, এটা হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম। যদি কিনা ভিপিএস ইউজ না করেন তাহলে আপনাকে এরকম লং ক্যান্ডেল দেখতে হবে, যে পূর্বে ক্যান্ডেলগুলো ছেড়ে এই যে একটা ক্যান্ডেল কত সুন্দর করে নেমে গেছিলো, এই পর্যন্ত নেমে গেছিলো, তো এখান থেকে আবার ওঠা শুরু হয়েছে না, যতদূর টুটি গেছে ততদূর কিন্তু আপনার প্রফিট হতে গেছে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে স্ক্যালপার রোবটের সিস্টেম। আর যে পেয়ারে আপনার অর্ডার বসতেছে না, ওটা হচ্ছে দেখতেছেন যে আপনার মার্কেটের সিচুয়েশন ঠিক আছে, পূর্বে ক্যান্ডেল থেকে ক্যান্ডেল নেমে গেছে, তারপর অর্ডার বসতেছে না, হ্যাঁ, যে সমস্ত পেয়ারে সমস্যাগুলো হয় সেখানে হচ্ছে আপনার ডিস্টেন্সের সমস্যা হচ্ছে, মানে স্প্রেডের সমস্যা হচ্ছে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যাব এখন, আর US30 রোবটের কথা তো বলেই দিলাম, ওটার প্রবলেম হচ্ছে আপনার ব্রোকারগত সমস্যা। এই যে ওপেন প্রাইস AI 12 আওয়ার্স, এই 12 আওয়ার্সটা এই রোবটে কেন দিলাম? আগে এই রোবটটা ছিল মার্কেট ওপেন প্রাইস, পরে এটাকে মডিফাই করে আপডেট করা হয়েছে, তারপর নাম দিয়েছি ওপেন প্রাইস AI 12 আওয়ার্স। অর্থাৎ এই রোবটটা চালাতে হবে আমাদের ডে ওয়ানে রোবটটা চালাতে হবে। আপনি সকালবেলায় আপনি যদি ভিপিএস ইউজ করেন তাহলে তো মার্শাল্লাহ কোনো সমস্যাই নাই, কারণ ভিপিএসে এই রোবটটা তো চমৎকারভাবে কাজ করবে ভিপিএসে, তাহলে আপনার কোনো কিছুই করা লাগবে না। তা না হলে এই রোবটটা অন করতে হবে, যে ভিপিএস আপনি ব্যবহার যদি না করেন তাহলে আপনাকে এই রোবটটা ব্যবহার করতে হবে সকালবেলায়। যত সকালে আপনি অন করে পারেন তত সকালে আপনি অনেকগুলো মার্কেটে অন করে দিবেন। অর্থাৎ আপনি 7-8টা মার্কেটে আনবেন বা 8-10টা মার্কেটে আনবেন, বেশিরভাগ ক্ষেত্রে 7-8টা মার্কেট আপনি আনতে পারবেন, যেমন ইউএসডি সম্পর্কিত। আপনি এমন সব মার্কেটে আনবেন যেসব মার্কেটে স্প্রেড কম থাকে। আপনি আপনার ব্রোকারে লাইভ চ্যাটে কথা বলবেন যে আপনাদের স্প্রেড কম থাকে এরকম কিছু পেয়ারের নাম আমাকে দেন। এটা হচ্ছে সবথেকে মানে ভালো সাজেস্ট বা ভালো পরামর্শ আপনার জন্য, যে আপনি আপনার ব্রোকারে কথা বলবেন যে আপনাদের তো অনেক পেয়ার, অনেক সিম্বল রয়েছে, আপনাদের অনেক পেয়ার রয়েছে, তা এখান থেকে স্প্রেড সবথেকে কম কাটে এরকম আপনি আমাকে কিছু পেয়ারের নাম আমাকে বলেন বা দেন, তারা কিন্তু আপনাকে নাম দিয়ে দেবে। সেই সমস্ত
মার্কেটগুলোতে বা সেই সমস্ত পেয়ারে আপনি কি করবেন, অনেক সেই মার্কেটগুলো আনবেন এবং সকালবেলায়, অনেক সকালবেলায় আপনি মার্কেট এই যে ওপেন প্রাইস AI 12 আওয়ার্সটা অন করে দিবেন। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এই রোবটটা কীভাবে কাজ করে আর এই 12 আওয়ার্স নামটা দেওয়ার কারণটা কী। সাপোজ এই যে ডে ক্যান্ডেল, আজকে ডে ক্যান্ডেলটা শুরু হয়েছে আপনার যে পজিশন থেকে, সেটা আমরা যদি একটু ধরি, এই যে দেখেন এই পজিশন থেকে কিন্তু শুরু হয়েছে, এই পজিশন থেকে কিন্তু ডে ক্যান্ডেলটা শুরু হয়েছে, অর্থাৎ 1.3426 মানে 1.3426 পয়েন্টে ডে ক্যান্ডেলটা শুরু হয়েছিল। এই ডে ক্যান্ডেলটা শুরু হয়েছিল আপনার রাতের বেলা, রাত তখন দেখাচ্ছে আপনার 3:30 বাজে। ব্রোকার ভেদে টাইম 19-20 হয়, ব্রোকার ভেদে টাইম চেঞ্জ হতে পারে, কোনটা 3:30, কোনটা 3:45 এরকম হতে পারে, ওটা কোনো সমস্যা না। আপনার যখনই ডে ক্যান্ডেলটা শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল তো নির্দিষ্ট টাইম আছে, যেমন 1 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি যান, তা 1 মিনিট শেষ হলেও একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে এখন 58 বাজে ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আমি এটাকে টাইমটা আমি চেঞ্জ করে দিয়েছি আমার স্পেশাল এক ভাইয়ের জন্য। আমি তার জন্য মূলত ভিডিওটা তৈরি করতেছি, সেই ভাইয়ের রিকোয়েস্টে তৈরি করতেছি। আমি একদম তার যে বাংলাদেশের যে টাইম একদম অ্যাডজাস্ট করে আমি তাকে দেখাচ্ছি, যাতে করে তার বুঝতে সুবিধা হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বাংলাদেশের টাইম দিয়েই আমি কাজ করি। ওকে, বর্তমান সময়ে আমি বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের টাইম দিয়েই আমি কাজ করি। এটা হচ্ছে আপনার আমার বেশিরভাগ, আমার ভয়েসটা যেহেতু বাঙালি মানুষই এটা বেশিরভাগ দেখবে। আর যারা বিদেশিরা দেখবে তারা তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা আমার ইনস্টাগ্রাম রয়েছে, তারা সেখানে নক দেয় কথাবার্তা বলে, ঠিক আছে। টাইমটা তাদের কাছে নট ম্যাটার, তাদের কাছে মেন জিনিসটাই হলো রোবটের মেথডটা কী। ওকে, কিন্তু বাঙালিদের জন্য বোঝার জন্য আমি সুন্দরভাবে আমি দেখানোর জন্য চেষ্টা করি। তা আপনি দেখেন যে আপনার দেশে যে টাইম 9:59 বাজে, এখন এই যে 9:59 বাজে, অর্থাৎ প্রতিটা মিনিট পর পর কিন্তু ক্যান্ডেল চেঞ্জ হচ্ছে। ঠিক ডে ওয়ানটাও ঠিক সেরকম, যখন শুরু হয়েছিল তার 24 ঘন্টা পরে আর একটা ক্যান্ডেল তৈরি হবে। তো এই ক্যান্ডেলটা আজকে যেমন শুরু হয়েছে আপনার এই পজিশনে, আজকে শুরু হয়েছে এই পজিশনে আপনার আজকে শুরু হয়েছে। তো যখন শুরু হয়ে যাবে, তার থেকে যদি 10 পিপস নিচেই বা 10 পিপস উপরে যায়, যদি 10 পিপস নিচেই যায়, তাহলে তার স্টার্টিং পয়েন্টে, মানে যেখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছিল, সেখানে বসবে একটা বাই স্টপ। তার মানে মার্কেট 10 পিপস নিচে চলে গেছে, ও যদি উপরে ব্যাক করে ফিরে আসে, তাহলে সেখানে সে একটা বাই অর্ডার ধরবে এবং সে মাস্ট বি 10 পিপস উপরে যাবে। সেই 10 পিপসে টিপি দেওয়া আছে, বুঝতে পারছেন, 10 পিপসে টিপি দেওয়া আছে। আবার এটাকে এসএলও দেওয়া আছে, যদি কিনা এটা আবার যদি বিপরীত দিকে মোড় নেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি নেয়, হ্যাঁ, কারণ ফরেক্স মার্কেটে তো কোনো ঠিক নাই, মানে কোনো কিছুই দিয়ে ফরেক্স মার্কেটকে বোঝানো যায় না। তো মার্কেট সেলে গেল, সে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসে সে কী করলো, সে চলে গেল, ফিরে আসে অর্ডার ধরলো এবং সে বাইয়ে গেল এবং সে প্রফিট নিল, ঠিক আছে। আর যদি ক্যান্ডেলটা যদি বাইতে যাইতো 10 পিস উপরে, তাহলে সেই স্টার্টিং পয়েন্টে একটা সেল স্টপ পেন্ডিং অর্ডার বসতো, আর ক্যান্ডেল যদি ফিরে আসতো তাহলে সে সেল অর্ডার ধরতো এবং সে আপনাকে 10 পিস নিচে সেলে আপনাকে প্রফিট দিত। ওকে, তো এখন যে বিষয়টা, অনেকগুলো মার্কেটে এই অর্ডারটা কেন ওপেন করব, তার কারণটা হচ্ছে কিছু ক্যান্ডেল আছে ফ্রেশভাবে চলে যায়। যেমন এই ক্যান্ডেলটা দেখেন, এখানে তৈরি হয়েছে, এখানে 10 পিস হবে না, 10 পিসে কম হবে, আর 10 পিস না গেলে তো সে তো পেন্ডিং অর্ডার সে বসাবে না, তাই না। তাহলে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সে ফ্রেশভাবে এই সেলে চলে গেছে, তাহলে তো এই ক্যান্ডেলে তো অর্ডার তো বসতে পারিনি, তাই না, অর্ডার বসতে পারেনি। তাহলে যে অর্ডারটা থেকে গেল, পেন্ডিং অর্ডার যে অর্ডারটা থেকে গেল, 12 ঘন্টা পরে ওই পেন্ডিং অর্ডারটা অটোমেটিক্যালি রোবটে ক্লোজ করে দেবে, কারণ ওইখানে মার্কেট আর ফিরে যাবে না, খামাকা ওই পেন্ডিং অর্ডার রেখে তো লাভ নাই। পরের দিনের হিসাব তো সেই ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের হিসাব করতে হবে। এই জন্য 12 আওয়ার দেওয়া, যে ওই ক্যান্ডেল ওই অর্ডার যখন বসবে, সেই অর্ডারের মেয়াদ থাকবে 12 ঘন্টা, 12 ঘন্টার ভিতর আমার রেজাল্ট হয়ে যাবে। যদি অর্ডার ধরে তাহলে আমার প্রফিট হয়ে ক্লোজ হয়ে যাবে, আর যদি না ধরে তাহলে অটোমেটিক্যালি সে ক্লোজ করে দেবে। এই ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে শুরু হয়ে মার্কেটটা সেলে চলে গিয়েছিলো, তাহলে এইখানে এই স্টার্টিং পয়েন্টে সেটা বাই স্টপ পেন্ডিং অর্ডার ওপেন করেছিল এবং মার্কেট যখন
পুনরায় যখন ফিরে আসছিল এখানে তখন সে বাই অর্ডার ধরছিল এবং দেখেন কত উপরে গেছে। আমাদের কিন্তু 10 পিস সামান্য এটুকু হলেই 10 পিস হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আমাদের টিপি হিট হয়েছে। এটাও তাই, বাই সেল দুই দিকেই চলে গেছে, তার মানে প্রথম যে দিকে গেছিলো তার উল্টা দিকে আমার অর্ডার বসছিল, তার মানে এটাও তো আমরা প্রফিট পেলাম। এটাতে যদি এখানে যদি 10 পিস যদি না হয় তাহলে এটাতে প্রফিট আমরা পাবো না, এইটাতে প্রফিট পাবো, এইটাতে প্রফিট পাবো, এইটাতে প্রফিট পাবো, বুঝতে পারছেন? এজন্য আপনার সব দিন যে আপনার প্রফিট আসবে তা কিন্তু না। কিছু কিছু দিন এই যে যেমন দেখালাম এই ক্যান্ডেলটা ফ্রেশভাবে গেছে, এই একটা ক্যান্ডেল ফ্রেশভাবে গেছে, এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছিল, শুরু হয়ে ফ্রেশভাবে সে বায়ে চলে গেছে, তার মানে সে স্টার্টিং পয়েন্টে ব্যাক করে আর ফিরে আসেনি। তা ফিরে যখন আসেনি তখন সে তো এখানে সেই পেন্ডিং অর্ডারটা সে ওপেন করতে পারেনি, পেন্ডিং অর্ডার তো ওখানে থেকে যাবে। এই জন্য 12 আওয়ার্স দেওয়া, যে 12 ঘন্টা পরে অটোমেটিক্যালি সেটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আসবে পরবর্তী দিনের ক্যান্ডেল আসবে, সেখান থেকে আপনার 10 পিপস নিচে আসলে 22টা হবে, সে বাইরে চলে যাবে, প্রফিট দেবে। এজন্য একাধিক মার্কেটে দিলে কী হবে, আপনি দেখবেন যে আপনি 7-8টা মার্কেটে ওপেন করেন তাহলে কমপক্ষে সেখানে 3টা 4টা বা 5টা মার্কেটে আপনার টিপি হিট করবে, বাকি অর্ডারগুলো অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, সেখানে আপনার লাভও হবে না, লসও হবে না। এই জন্য এই একটা রোবট যেখানে রিস্ক ফ্রিভাবে লাভ করা যায়। আচ্ছা, আর নিউজ রোবটের তো কথা বলার কিছু নাই, নিউজ রোবটটা তো আপনার একদম অ্যাডজাস্ট টাইম মতো ওখানে সেটিং করে দিলে অন হয়ে যায়। আপনার নিউজ রোবটের ভিডিওটা দেখে নেবেন। ট্রেন মাস্টার যে রোবটটা রয়েছে, ট্রেন মাস্টার রোবট সম্পর্কে যদি আপনাদের যদি একটু ধারণা দিই, এটা হচ্ছে আপনাদের কী করতে হবে, আপনাদের মাস্ট বি এখানে ভিপিএস ইউজ করতে হবে। ট্রেন মাস্টার রোবট যদি ব্যবহার করতে চান তাহলে মাস্ট বি ভিপিএস ইউজ করতে হবে। অন্যান্য রোবটের ক্ষেত্রে ভিপিএস ব্যবহার করার প্রয়োজন না হলেও ট্রেন মাস্টার রোবটের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট বি ভিপিএস ইউজ করতে হবে, কারণ সে একেবারে চূড়ান্ত ট্রেন্ড ধরে ধরে সে অর্ডার ওপেন করবে, কখন বাই ট্রেন শুরু হবে, কখন সেল ট্রেন শুরু হবে, সে হচ্ছে এইভাবে সে কাজ করবে। এখন আপনাদের যদি ব্রোকারে যদি কোনো প্রবলেম সৃষ্টি হয় তাহলে ব্রোকারের সঙ্গে কথা বলেন। আর আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আজকে, আমার এই ভিডিওতে আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে আপনারা এক্সনেক্সে অ্যাকাউন্ট করবেন, করে আপনারা কাজ করেন, তাহলে স্পিড সেখানে কম পাবেন, স্পিড কম পাবেন, আর আমার ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাবেন। আমি আজ এই সপ্তাহটা 2-3 দিন আমি খুবই ব্যস্ত থাকবো, তারপর ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে যাব, তার মধ্যে দিয়ে আপনাদের কম বেশি আমি দেখাতে পারবো। আজকে রাতে আমি আপনাদেরকে ম্যানুয়াল ট্রেড করে আমি দেখাবো ইনশাল্লাহ, যদি সময় পাই। সকলকে ধন্যবাদ জানাই, আল্লাহ হাফেজ। কারো যদি কিছু জানার বোঝা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশনে, আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন, সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।